গুড ইভিনিং এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওটা হচ্ছে যারা নতুন মা হয়েছো তাদের জন্য এই ভিডিওটা। সবারই কিন্তু বেস্ট মিল্ক হয় না, যেমন ধরো আমার কিন্তু প্রথম দিন থেকেই বেস্ট মিল্ক হচ্ছে না, তাই আমি আমার সোনামাকে কোন ফর্মুলা দুধ খাওয়াচ্ছি সেটাই তোমাদেরকে শেয়ার করব। আর এটাই সবার প্রশ্ন, কতটা জলে আমি কতটা দুধ দিচ্ছি, কিভাবে খাওয়াচ্ছি, সবটাই আমি তোমাদেরকে আজকে এই ভিডিওতে শেয়ার করবো। তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো চলো তোমরা দেখে নাও আমি সোনামাকে কিভাবে দুধ খাওয়াই আর কি দুধ খাওয়াই। আমাকে এই ফিডিং বোতলই কিন্তু দুধ খাওয়ায়, এটা আমি কিনেছি অ্যাপোলো থেকে। এই দেখো এই বোতলটা আমি কিনেছি অ্যাপোলো থেকে, আর আরেকটা বোতল আমি নিয়েছি লাভ থেকে। দেখো এই দুটো বোতলে আমি সোনামাকে অল্টারনেট করে দুধ খাওয়াই। আর তার আর বোতলগুলো পরিষ্কার করার জন্য রয়েছে এই ব্রাশ, আর আমার গরম জল থাকে এই ফ্লাক্সে। আর সোনামার দুধ হচ্ছে দেখো এই নান দুধ। তো চলো আমি বোতলটা কিভাবে পরিষ্কার করি, কিভাবে দুধটাকে বানাই সেটাই তোমাদেরকে আজকে শেয়ার। কথা বলতে বলতে আমার সোনামা হাজি। সোনামা গেছিল ওর ঠাম্মির সাথে একটুখানি বাইরে ঘুরু করতে। আমি ভেবেছিলাম এই ফাঁকে তোমাদেরকে একটুখানি শেয়ার করবো সোনামাকে কি করে আমি দুধ খাওয়াই, কিন্তু সেটা আর হলো না। আবার একটুখানি পরে তোমাদেরকে দেখাবো। এখন আমি একটু সোনামার সাথে খেলু করবো। মাম্মা, এ মাম্মা, সবাইকে একটুখানি দেখিয়ে দিই তোমার বোতলগুলো আমি গরম জলে কি করে ফোটাই, কি করে তোমার জন্য আমি দুধ বানাই, একটুখানি সবাইকে দেখিয়ে দিই। তুমি একটুখানি খেলো। হ্যাঁ খেলবে মাম্মা? চলো তুমি তাহলে খেলতে থাকো, আমি সবাইকে দেখিয়ে দিই। তোমার মতন তো অনেকে ছোট বেবি আছে, তারাও তো খাবে। হ্যাঁ তুমি যেমন বেস্ট মিল্ক খাও না, ফর্মুলা দুধ খাও, অনেকেই আছে তোমার মতো মাম্মা। ঠিক আছে তুমি খেলু করো একা একা। আর ও একটা নতুন অভ্যাস শিখেছে, পাগুলোকে পুরো উপরে উঠিয়ে দেয়, তাই না মাম্মা? ও বাবা ঠান্ডা লেগেছে। তো চলো তোমাদেরকে শেয়ার করি আমি বোতলগুলো কিভাবে ফোটাই। আমি এই বোতলগুলোকে গরম জলে ফুটিয়ে নেব, তার জন্য আমি হাঁড়িতে আগে জলটা বসিয়ে দিয়েছি। এবার আমি এক এক করে এই বোতলগুলো দেখো দিয়ে দিচ্ছি। তো এগুলো প্রায় 10-15 মিনিট ফুটবে। তো দেখো বোতলগুলো সব আমি দিয়ে দিয়েছি। আর এই বোতলে কিন্তু সব কিছু লেখা রয়েছে, কত ml, 30 ml, 60 ml, 90 ml। তো বাচ্চার বয়স অনুযায়ী তোমরা কিন্তু বাচ্চাকে দুধ খাওয়াবে। যেহেতু আমার বেবির বয়স এখন 3 মাস, তাই আমি এখন 90 ml খাওয়াই, আবার কোনো সময় 60 ml হয়ে যায়। তো চলো বোতলগুলো 10 মিনিট ফুটুক, তারপর আমি ফোটা হয়ে গেলে ব্রাশ দিয়ে বোতলগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নেব। মিনিট ধরে বোতলগুলো পুরো ফুটান্ত জলে ফুটলো। এবার আমি ইন্ডাকশনটা বন্ধ করে দেবো, এর থেকে বেশি রাখলে বোতলগুলো আর বেঁকে যেতে পারে। আমি এই বোতলটাকে গরম জল দিয়ে ধুয়ে নেব, ফ্লাক্সেই রয়েছে গরম জল। তো দেখো গরম জল দিয়ে আমি বোতলটাকে পুরো ক্লিন করে নিচ্ছি। তো তারপর আমি দিয়ে দিচ্ছি গরম জল ফ্লাক্স থেকে। আর এখানে রয়েছে জলটা ফুটানো, ওটাও কিন্তু গরম জল আমি ঠান্ডা করে নিয়েছি। যেহেতু ফ্লাক্সের জল অনেক গরম, তাই আমি আগের থেকে ফোটানো জলটাকে ঠান্ডা করে রেখেছি। এই দেখো, আর এখানে দেখো আমি 60 ml দুধ দিয়েছি। এই দেখো এখানে লেখা রয়েছে 30, 60, 90। তো এখন আমি ওর জন্য 60 ml দুধ দিলাম, কিন্তু বেশিরভাগ টাইম আমি 90 ml নিই, আজকে একটুখানি কম নিয়েছি 60 ml। আর 60 ml আমি এখান থেকে এই ন্যানপ্রো দিয়ে দেবো 2 চামচ। আর তোমরা যদি কেউ 30 ml জল নাও, তাতে তোমরা 1 চামচ দুধ দিয়ে দেবে। এই দেখো এই 1 চামচ আর এই 1 চামচ, এই 2 চামচ দুধ আমি দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে দুধটাকে জলের সাথে মিশিয়ে নেব। দেখো আর 60 ml যেহেতু আমি জল দিয়েছি, দুধটা দেওয়ার পর 70 ml হয়ে গেছে। এই দেখো 70 ml হয়ে গেছে। তো চলো এবার সানভিকে দুধটা খাইয়ে দিই। দুধটা কিন্তু ঠান্ডাই রয়েছে, যেহেতু আমি এর সাথে ঠান্ডা জল মিশিয়েছি। দেখো আমি হাতে দিয়ে দেখছি ও খেতে পারবে কিনা। তো দেখলাম যে ঠান্ডাই আছে। তো চলো